আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনাদের সবাইকে আমার আজকে নতুন ব্লগে স্বাগতম। আজকের দিনটা শুরু করেছি একদম সাধারণভাবে। সকালে ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো ঘরের কাজগুলো গুছিয়ে নিয়েছি। তারপর ভাবলাম আজকে রান্নাঘরে যে কাজগুলো করব সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। আমাদের জীবনের একটা বড় অংশ জুড়েই কিন্তু রান্নাঘরে থাকা। প্রতিদিন পরিবারের জন্য কি রান্না করব, কিভাবে রান্না করব, কোন খাবারটা সবাই খেতে পছন্দ করবে, এইসব নিয়েই ভাবতে হয়। তাই আজকের ভিডিওতে আমি শুধু রান্নার কাজগুলি আপনাদের দেখাচ্ছি। প্রথমে রান্নার জন্য সব উপকরণ একসাথে গুছিয়ে নিয়েছি। রান্না শুরু করার আগে সবকিছু হাতের কাছে থাকলে কাজ অনেক সহজ হয়ে যায়। এরপর ধীরে ধীরে সবজি কাটা, ধোয়া এবং অন্যান্য প্রস্তুতির কাজগুলো শুরু করেছি। রান্না করতে আমার খুব ভালো লাগে, কারণ রান্না শুধু একটি কাজ নয়, এটা একটা ভালোবাসা। নিজের হাতে পরিবারের জন্য খাবার তৈরি করার মধ্যে আলাদা একটা আনন্দ আছে। যখন সবাই একসাথে বসে খায় এবং বলে যে খাবারটা ভালো হয়েছে, তখন সত্যি অনেক ভালো লাগে। আজকের রান্নাটা খুব বেশি জটিল কিছু না, ঘরোয়া সাধারণ রান্না। কিন্তু আমি মনে করি সাধারণ খাবারই সবচেয়ে বেশি তৃপ্তি দেয়। বাইরে যত ভালো ভালো খাবার থাকুক না কেন, বাড়ির রান্নার স্বাদ আলাদা। এখন আমি ধীরে ধীরে রান্নার কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি। চুলায় রান্না বসানো হয়েছে, মশলাগুলো সুন্দর করে কষিয়ে নিচ্ছি যাতে খাবারের স্বাদ আরো ভালো হয়। রান্নার সময় পুরো রান্নাঘর জুড়ে যে সুন্দর ঘ্রাণ ছড়িয়ে পড়ে, সেটা সত্যি খুব ভালো লাগে। আপনারা যারা আমার ব্লগ নিয়মিত দেখেন তারা জানেন আমি খুব সাধারণ জীবন যাপন করি। ঘরের কাজ, রান্নাবান্না, পরিবারকে সময় দেওয়া, এসব নিয়ে আমার দিন কেটে যায়। আর সেই সাধারণ মুহূর্তগুলোই আমি আপনাদের সাথে ভাগ করে নিতে ভালোবাসি। অনেকেই বলেন রান্নার ভিডিও দেখতে তাদের ভালো লাগে, কারণ রান্না দেখতে দেখতে নতুন কিছু শেখা যায়। আবার অনেকের কাছে এগুলো দৈনন্দিন জীবনের সাথে মিল খুঁজে পাওয়ার একটা মাধ্যম। তাই আমি চেষ্টা করি বাস্তব জীবনের কাজগুলো আপনাদের সামনে তুলে ধরতে। এখন রান্না প্রায় অর্ধেক হয়ে এসেছে। ধীরে ধীরে খাবারের রং পরিবর্তন হচ্ছে এবং দেখতে আরো সুন্দর লাগছে। এই সময়টায় রান্নার প্রতি একটু বেশি মনোযোগ দিতে হয়, কারণ সামান্য অসাবধানতায় খাবারের স্বাদ নষ্ট হয়ে যেতে পারে। রান্না করতে করতে কখন যে সময় চলে যায় বুঝতে পারি না। বিশেষ করে যখন পরিবারের জন্য রান্না করি, তখন মনে হয় আরো যত্ন করে কাজটা করা উচিত, কারণ খাবারের সাথে কিন্তু অনেক অনুভূতিও জড়িয়ে থাকে। আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা প্রতিদিন কি কি রান্না করেন, আর আমার ভিডিওতে কেমন ধরনের রান্না দেখতে চান সেটাও জানাবেন। আপনাদের মতামত আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এখন রান্না একদম শেষের দিকে। খাবারগুলো দেখতে অনেক সুন্দর লাগছে, আশা করি খেতেও অনেক ভালো হবে। রান্না শেষ করার পর রান্নাঘরটা গুছিয়ে রাখতে হয়, কারণ কাজের পরে পরিষ্কার পরিচ্ছন্নতা খুবই গুরুত্বপূর্ণ। আমার মনে হয় একটি সুন্দর ও পরিষ্কার রান্নাঘর কাজ করার আগ্রহ আরও বাড়িয়ে দেয়। তাই রান্নার পাশাপাশি রান্নাঘর পরিষ্কার রাখাটাও চেষ্টা করি। আজকের ভিডিওতে হয়তো খুব বেশি কিছু ছিল না, শুধু রান্নার কাজগুলো আপনাদের দেখালাম। কিন্তু আমি বিশ্বাস করি আমাদের দৈনন্দিন জীবনের ছোট ছোট মুহূর্তগুলো সবচেয়ে মূল্যবান, আর সেই মুহূর্তগুলো আপনাদের সাথে ভাগ করে নিতে পারলে আমি। তারপর আমি এইদিকে আদা রসুনের পেস্ট বানিয়ে নিচ্ছিলাম, কারণ আমি একসাথে বেশি করে আদা রসুনের পেস্ট বানিয়ে রেখে দিই, কখন দরকার পড়বে না পড়বে ওই জন্য আগে থেকে বানিয়ে আমি ফ্রিজে রেখে দিই। তো শেষ হয়ে গিয়েছিল সবগুলো, তো একসাথে অনেকগুলো আবার বানিয়ে নিলাম, কারণ আজকে মাছ রান্না করবো। আর দেখলাম আদা রসুনের পেস্টও শেষ হয়ে গিয়েছে, তো ওই জন্য একসাথে অনেকগুলো আদা রসুনের পেস্টও বানিয়ে নিলাম। তারপরে আমি এদিকে চলে এসেছিলাম মাছগুলো ধুতে। আমি মাছ মাংস ভিতরে পরিষ্কার করি না, কারণ রান্নাঘর গন্ধ হয়ে যায়, একটু কেমন লাগে। ওই জন্য আমি বাইরে যে মাছ মাংস এসব পরিষ্কার করি, বাড়িতে পরিষ্কার করা আমি পছন্দ করি না। এইদিকে ট্যাপ হওয়াতে আমার খুব সুবিধা হয়েছে, সবকিছুই আমার ধুতে পরিষ্কার করতে অসুবিধা হয়, কারণ ভিতরে ছোট্ট একটা বেসিন আছে, তো ওখানে অসুবিধা হয়, এসব ধুতে পারা যায় না, নোংরা লাগে। তো ওই জন্য বাইরে ট্যাপটা হওয়াতে আমার অনেক সুবিধা হয়েছে। তো এখন আমি রান্না করতে চলেছি মাছগুলো আমি কাঁচাভাবে রান্না করব, কারণ কাঁচা মাছ খাওয়া অতিরিক্ত পুষ্টিকর, আর বাচ্চাদের কাঁচা মাছ খাওয়ানো খুবই ভালো। ভাজা মাছ খেলে তার পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। তো আমি সবসময় চেষ্টা করি কাঁচা মাছ রান্না করে ইনায়াকে খাওয়ানোর জন্য। মাছ রান্না করা অতটাও কঠিন না, খুবই সহজ। তো আমাকে রান্না করতে ভালো লাগে। সবজির থেকে মাছ মাংস রান্না করা বেশি সহজ, যারা রান্না করেন তারা জানবেন। তো মাছটাতে তো আমি মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম সাইডে কিছুক্ষণের জন্য, আর এদিকে আমার আর একটা রান্না হয়ে এসেছে, সবজি রান্না। তো ওটা আগে তুলে নিচ্ছিলাম, তারপরে আমি আমার মাছটা চাপিয়ে দিব। দেখুন কত সুন্দর হয়ে এসেছে আমার রান্নাটা। এটা ইনায়া খেতে পারবে না, ঝাল করে করেছি। ইনায়া আজকে শুধু মাছ দিয়ে ভাত খাবে, তো মাছটা অল্প ঝাল করেছি, কিন্তু ওই ঝাল খেয়ে নেয়, কারণ তাকে ঝোল দিই না,
শুকনো শুকনো মাছটাই তুলে দিই, আর ও খেতে খুব পছন্দ করে কাঁচা মাছ এভাবে। সবজি রান্না হয়ে গেলে কড়াই আমি এদিকে তেল চাপিয়ে রেখে দিয়েছিলাম। তো তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে আসবে তখন মাছটা তাতে দিয়ে দিতে হবে। যদি ভালোভাবে তেলটা গরম না হয় তাহলে মাছগুলো কিন্তু লেগে যাবে আর ভেঙে যাবে, তাই অবশ্যই এটা খেয়াল রাখতে হবে তেলটা যেন পুরোপুরি ভাবে গরম হয়ে থাকে। আমাদের দৈনন্দিন জীবনে মাছ খাওয়াটা খুবই পুষ্টিকর, কারণ টাটকা মাছ খাওয়া শুধু সুস্বাদুই নয়, এটি পুষ্টিগুণেও ভরপুর। মাছে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে যা আমাদের শরীরের গঠন ও শক্তি বৃদ্ধিতে সাহায্য করে। এছাড়াও মাছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে যা হৃদযন্ত্র ও মস্তিষ্কের জন্য উপকারী। মাছে ভিটামিন ডি, ভিটামিন বি, ক্যালসিয়াম, ফসফরাস এবং আয়রনের মতো গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদানও পাওয়া যায়। নিয়মিত মাছ খেলে শরীরে সুস্থ থাকে, হাড় মজবুত হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তে সাহায্য করে। তাই আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় মাছ রাখা খুবই গুরুত্বপূর্ণ। যারা এতক্ষণ ধরে ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের ভালোবাসা এবং সমর্থনে আমাকে আরও নতুন ভিডিও বানানোর উৎসাহ দেয়। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। সবাই নিজের এবং পরিবারের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন একটি ব্লগে। টাটা।